আজকে আমরা গিয়েছিলাম স্ট্রবেরি ফার্মে স্ট্রবেরি পিক করতে। স্ট্রবেরি ফার্মে গিয়ে কী করলাম, কতগুলো স্ট্রবেরি নিয়ে এলাম, সব কিছুই শেয়ার করব আমার এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম হঠাৎ করেই প্ল্যান করেছি যে আজকে স্ট্রবেরি ফার্মে যাব। তো যেই ভাবনা সেই কাজ। প্রথমে আমি খাবার রান্না করে নিচ্ছি ফার্মে নিয়ে যাওয়ার জন্য, কারণ ফার্মে যেতে অনেক টাইম লাগবে, প্রায় 1.5 ঘন্টা টাইম লাগবে। আবার এখানে যাওয়ার পরে ক্ষুধা লেগে যাবে, যেহেতু দুপুর টাইম হয়ে যাবে। আমি ভাবলাম যে একটু ভারী খাবারই নিয়ে যাই, সেজন্য আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি। একদমই ফাঁকিবাজি বিরিয়ানি রান্না করেছি, মানে কি বলবো, এই জন্য আমি কোনো রেসিপিও শেয়ার করিনি, ঝটপট করে যেভাবে রান্না করা যায়। তো যাই হোক, খেতে কিন্তু মজাই হয়েছিল। তারপর সোহা মামনিকে রেডি করিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম স্ট্রবেরি ড্রেস পরিয়ে স্ট্রবেরি সাজিয়ে নিয়ে যাচ্ছি, সব কিছুই ম্যাচিং করে পরিয়েছি। মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন বইটাকে দেখে। সোহামনি তো ভীষণ এক্সাইটেড ছিল স্ট্রবেরি গার্ডেনে যাওয়ার জন্য। মানে আমি যেমন এক্সাইটেড থাকি, সোহামনি আমার থেকে বেশি এক্সাইটেড থাকে। আমার সবসময় ফার্ম ভালো লাগে, যে কোনো ফ্রুটসের ফার্মই হোক, ভীষণ ভালো লাগে আমার কাছে ফার্মে যেতে। আমি তো সোহার বাবাকে বলি প্রতি বছরই আমাকে সব ফার্মে নিয়ে যাবা। আর এখন দেখি সোহামনি আমার থেকে বেশি এক্সাইটেড থাকে। যখন থেকে স্ট্রবেরি ড্রেস কিনেছি তখন থেকেই সে শুধু বলে যে কবে স্ট্রবেরি গার্ডেনে যাব। আমরা ফার্মে চলে এসেছি, আর ফার্মে এসে দেখি কোনো মানুষ নেই এখানে। তো প্রথমে ভাবছিলাম যে এটা থেকে চলে যাব, অন্য আরেকটাই যাব। প্রথমে মনে হচ্ছিল যে এখানে মনে হয় ভালো স্ট্রবেরি নেই, এজন্য কোনো মানুষ নেই। তো পরে দেখি না, অনেক মানুষ আস্তে আস্তে এসেছিল। এই ফার্মে আলাদা করে কোনো এন্ট্রি ফি নাই, তবে বাস্কেট অনুযায়ী পে করতে হয়। আমরা 2 সাইজের বাস্কেট নিয়েছিলাম, সোহামনির জন্য ছোট একটা নিয়েছিলাম, আর সোহার বাবা আর আমি মিডিয়ামটা নিয়েছিলাম। এই 2টা বাস্কেটেই স্ট্রবেরি অ্যানাপ নেওয়া যায়। তারপর আমি এখানে মধু দেখছিলাম। আমি যখনই ফার্মে যাই এখান থেকে একদম রিয়েল মধু নিয়ে যাই, তো দেখছিলাম যে যাওয়ার সময় নিয়ে যাব। তো এই যে সোহামনি আর আমি 2টা বাস্কেট নিয়ে নিলাম। এখন আমরা প্রথমেই খাবার খেয়ে নিব, কারণ 1.5 ঘন্টা জার্নি করে এসেছি। তো ভাবলাম যে খেয়ে তারপর গার্ডেনে যাব। আর এই যে সোহামনি বলছিল আমার পেটে বলছে কিছু খাবে না, তো সেজন্য সে খেলতে গেল। আর বাইরে এসে সে কখনোই খেতে চায় না, খেলা নিয়ে বিজি থাকে। তারপর আমি আর সোহার বাবা এখানে খেয়ে নিলাম। বিরিয়ানিটা এত তাড়াতাড়ি রান্না করেছি, তারপরে অনেক মজা হয়েছিল। সোহার বাবা তো বলছিল যে এত তাড়াতাড়ি রান্না করেছো, তারপরে অনেক মজা হয়েছে। যখন খাচ্ছিলাম তখনই দেখি অলরেডি অনেক মানুষ চলে এসেছে। তারপর আমরা খাওয়া শেষ করে সোহামনিকে নিয়ে গার্ডেনের দিকে রওনা দিলাম। আমরা আজকে যে ফার্মে এসেছি, ফার্মের নাম গ্লোভার ফার্মস। যারা আমেরিকার নিউ ইয়র্কে থাকেন তারা এই ফার্মে যেতে পারেন। এখনও স্ট্রবেরিগুলা অনেক ভালো আছে, কয়দিন পরে আর থাকবে না। যখন অনেক মানুষ আসবে তখন থেকে নষ্ট হওয়া শুরু করবে, কারণ ফার্মে অনেক বেশি মানুষ আসে। আর যখন এত মানুষ আসে আস্তে আস্তে, তখন তো বুঝেনি কি অবস্থা হয়। আর শেষের দিকে বড় বড় কোনো স্ট্রবেরি থাকে না, একদম ছোট ছোটগুলা থাকে। এই জন্য প্রথম দিকে বা মাঝের দিকে আসতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্ট্রবেরি ধরে আছে, আর কত বড় গার্ডেন। তবে আমরা গতবার যে ফার্মে গিয়েছিলাম ওই ফার্মটা বেশি বড় ছিল, আর ওই ফার্মের মধ্যে অনেক গার্ডেন ছিল, যেমন আপেল, পিচ, নেকটারিন, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, মানে সব ধরনের গার্ডেনই আছে। স্ট্রবেরি, সানফ্লাওয়ার, আরও অনেক কিছু ছিল। আর এই গার্ডেনটা দেখলাম শুধুমাত্র স্ট্রবেরি আছে, আশেপাশে হয়তো অন্য কোনো ফার্ম আছে, আমরা দেখি নাই, এরকমও হতে পারে। তবে দেখলাম এই ফার্মে কিছু অ্যানিমেলসও আছে, বাচ্চারা তাদের সাথে প্লে করতে পারবে, তাদেরকে খাওয়াতে পারবে। কিছু অ্যানিমেলস মোটামুটি সব ফার্মেই থাকে। আমি অনেক দিন থেকেই বলছিলাম যে কবে স্ট্রবেরি ফার্মে যাব, কবে স্ট্রবেরি ফার্ম ওপেন হবে। তো সবসময় সোহার বাবা চেক করতে থাকে যে কবে থেকে ওপেন হবে। তো ওপেন হয়ে গিয়েছে ঈদের আগেই। এই ভিডিওটা ঈদের 2 দিন আগে করা। আমরা ঈদের 2 দিন আগে স্ট্রবেরি ফার্মে গিয়েছিলাম, আরও কিছুদিন আগে ওপেন হয়েছিল। তো ভাবলাম যে ঈদ চলে আসবে, তো ঈদের পরেই আর যাওয়া হবে না, তো সেজন্য ঈদের 2 দিন আগেই গিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, আবু এখান থেকে নাও। কথাগুলো নিও না। তোমার ড্রেসে স্ট্রবেরি। আস্তে আস্তে টান দিও, আস্তে টান দাও আব্বু।
এই যে দেখতেই পাচ্ছেন গাছগুলা কত সুন্দর করে আছে, এখনো এত হেলদি, একটা গাছও কিন্তু নষ্ট হয় নাই। কারণ কিছুদিনই হলো ফার্মটা ওপেন হয়েছে, সেজন্য গাছগুলো এখনো অনেক ভালো আছে। তবে কিছুদিনের মধ্যে যখন অনেক লোকজন আসবে, অনেক বাচ্চারা আসবে, তখন বাচ্চাদের পায়ে লেগে প্রতিটা গাছ নষ্ট হয়ে যাবে। সেজন্য আমার কাছে শুরুর দিকে কিংবা মাঝের দিকে গেলেই ভালো হয়, যে কোনো ফ্রুটসের ক্ষেত্রেই। মাশাল্লাহ মাশাল্লাহ অবশ্যই বলতে হবে, আল্লাহর কি নিয়ামত যে এত সুন্দর করে গাছে ফল ধরে আছে আর দেখলেই খেতে ইচ্ছা করে। এত ফ্রেশ স্ট্রবেরিগুলা। আগে তো আমার ফ্রুটসের মধ্যে আম, আনারস, তরমুজ এগুলাই বেশি ভালো লাগতো, মানে এগুলা অনেক বেশি পছন্দের ফ্রুট ছিল। তবে এখানে আসার পর স্ট্রবেরিটাই আমার বেশি ফেভারিট হয়ে গিয়েছে। এত ভালো লাগে স্ট্রবেরি, আর গাছের স্ট্রবেরির কথা কি বলবো, এত জুসি থাকে আর এত সফট থাকে যে মুখে দিলেই একদম মিশে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এগুলা। সোহামনি তো অনেক স্ট্রবেরি পিক করেছে, ও যেটা দেখে সেটাই পিক করে। তো আমি ওর বাবা ওকে বলে বলে দিচ্ছিলাম যে এটা নাও, এটা ভালো। তো ও যেটা ছিঁড়তে যায় সেটা হলো ওর হাতে চাপ লেগে একটু গলে যায়। তো আমরা বলছিলাম যে সোহামনি যেগুলা পিক করছিল ওগুলা বাসায় নেওয়া যাবে না, আর এগুলো এমনিতেই বেশি নরম, বাসায় নিতে নিতে একটু থেতলে যায়। সেজন্য আমি বলছিলাম যে একটু ছোট ছোট সাইজের, একটু শক্ত শক্ত দেখে নিতে হবে। তো সোহার বাবা সব থেকে বড় যেইটা আর বেশি পেকে গেছে যেটা, সেটাই নিয়েছে। এগুলা বাসায় নিতে নিতে একটার সাথে একটা লেগে একটু একটু নষ্ট হয়ে যায়। প্রতিটা গাছে কি পরিমাণ স্ট্রবেরি ধরে আছে মাশাল্লাহ। গার্ডেনে গেলে আর বাসায় আসতে ইচ্ছা করে না, সারাদিন শুধু গার্ডেনেই থাকতে ইচ্ছা করে। আর এই যে গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা, যত খাই ততই খেতে ইচ্ছা করে, পেট ভরলেও মন ভরে না। আর ফ্রুটসের প্রতি আমার কখনোই অরুচি আসে না, যে কোনো ফ্রুটসই হোক না কেন, আমার সব ফ্রুটসই অনেক বেশি পছন্দের। এই যে একটা বাস্কেট ফুল হয়ে গিয়েছে। দাও তুমি তো একেবারে বড় বড়, দেখতে একটা ভালো লাগবে না? অনেক স্ট্রবেরি পিক করেছি, আজকের মতো স্ট্রবেরি পিকিং শেষ। এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাস্কেট পুরো একদম ভর্তি। আর এইটা হলো পুরো ফার্ম, এটাও ভালোই বড় ছিল ফার্মটা। নিস্তব্ধ একটা পরিবেশ, ভালোই লেগেছে। এই যে এখানে হাঁসও ছিল অনেকগুলা। স্ট্রবেরি পিক করতে করতে আমার হাতের অবস্থা একদম রেড হয়ে গিয়েছে। এখানে এই যে অনেকগুলা ছাগল ছিল, যাওয়ার সময় সোহামনি আবার এদেরকে আদর করছিল। এখন বলছে সে বাসায় যাবে না, ওদের সাথে প্লে করবে। তারপরে অনেকক্ষণ ওদেরকে আদর করেছে, আর ওরাও চুপ করে দাঁড়িয়েছিল, ওদেরকে আদর করছে আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খাচ্ছে। পরে আমি মিডিয়াম সাইজের একটা মধুর বোতল নিয়ে বাসায় রওনা দিয়েছিলাম। এই ছিল আজকের আমার ভিডিওটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।